বন্ধুরা আমার যে পিসিটা দেখতে পাচ্ছেন, সো মনিটর পিসি, তো পিসিতে আমার কি সমস্যা হয়েছে দেখেন। আমি যখন পাওয়ার বাটনটা দিয়ে দিচ্ছি, দেখেন পাওয়ার বাটনটা দেওয়ার পর আমার পিসিটা যখন অন হচ্ছে কি সমস্যাটা দেখাচ্ছে দেখেন। এই যে প্রবলেমটা আমার পিসিতে এইটাই দেখাচ্ছে যে মূলত আমাদের রিকভারি প্রবলেম। ওকে, সো এই প্রবলেমটা কীভাবে সলিউশন করতে হবে এটা নিয়ে কিন্তু আমি অলরেডি 3-4টা ভিডিও বানাইছি, প্রত্যেকটাতে সলিউশন দিয়েছি, বাট তবু এই প্রবলেমটা কিন্তু রয়ে গেছে। সো এই প্রবলেমটা যেন না থাকে তার জন্য আমি ভাবতেছি পিসিটাকে হচ্ছে উইন্ডোজ দিব। ওকে, সো উইন্ডোজ কীভাবে দিতে হয় এবং এই জিনিসটা ঠিক করতে হয় আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। তো এই প্রবলেমটা হলে সি ড্রাইভ থেকে সকল ফাইল কীভাবে ট্রান্সফার করবেন, মানে এই জিনিসটা রিকভারি প্রবলেমটা ঠিক করবেন, এটা নিয়ে ভিডিও কিন্তু রয়েছে। সো আজকে যেহেতু আমি উইন্ডোজ দিব তার জন্য এই যে দেখেন আমার হাতে একটা ফ্ল্যাশ ড্রাইভ নিছি আমি, মানে হচ্ছে এটাতে আমি উইন্ডোজ 10টা হচ্ছে বুট করছি। সো বুট নিয়ে যদি আপনাদের ভিডিও লাগে তো অবশ্যই কমেন্ট করবেন, আমরা হচ্ছে বুট নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো এই যে পেন ড্রাইভটা আমি হচ্ছে বুট করছি। সো পেন ড্রাইভটা আমি এখানে ইনসার্ট করব, আপনার যে ইউএসবি থাকবে ইনসার্ট করবে, এবং এই পেন ড্রাইভগুলো যেগুলো স্টিলের হয় এগুলো হচ্ছে শর্ট করে, মাঝে মাঝে শর্ট করে। তার জন্য কি করবেন, আপনি হচ্ছে যে কাপড় দিয়ে বা একটা কাগজ দিয়ে এইভাবে ধরে পেন ড্রাইভটাকে এইভাবে ইনপুট করবেন। ওকে, এই দেখেন আমি পেন ড্রাইভ ইনপুট করে দিছি। এখন আমাদের যেহেতু এই যে রিকভারি প্রবলেম রয়েছে, সো আপনাদের রিকভারি প্রবলেম হোক আর যাই হোক, আপনার উইন্ডোজ দেওয়ার জন্য আমরা পিসিটাকে রেজিস্টার দিব। দেখেন এই যে রেজিস্টার বাটন, তা আমরা হচ্ছে বুটেবল পেন ড্রাইভটা ঢুকে আমরা রেজিস্টার দিব, দিয়ে আমরা এখানে ডিলেটটা চাপবো, সো ডিলেটটা চাপার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। সো এমনটা আসার পর আমরা কি করব, আমরা হচ্ছে বুট কোথায় সেটা খুঁজবো। ওকে, সো বুটটাকে আমাদেরকে হচ্ছে খুঁজে বাইর করতে হবে। সো বুটটা খুঁজে বাইর করার জন্য আমরা বিভিন্ন অপশন রয়েছে, দেখেন এই যেগুলা, তো এগুলাতে আমরা হচ্ছে এরো কি দিয়ে যাব। এই যে কিবোর্ড দেখতে পাচ্ছেন, এই কিবোর্ডের এই যে কিগুলো এগুলা এই কিটা আমি চাপবো। হ্যাঁ, দেখেন আমি চাপতেছি, সো নেক্সট চলে গেল, চাপতেছি দেখেন। সো এইখানে আমাদের বুট অপশন কিন্তু চলে আসছে, উপরেরটা হচ্ছে আপনার পেন ড্রাইভটা চলে আসছে এবং নিচেরটা হচ্ছে আপনার হার্ড ডিস্ক বা এসএসডি, যেটি আপনি এর আগে দেয়া ছিল সেটা কিন্তু চলে আসছে। তো আমরা এখন কি করব, আমরা হচ্ছে এইটাতে থাকা অবস্থায়, ওকে এটাতে থাকা অবস্থায় আমরা এটাকে হচ্ছে সেভ দিব, সেভ। তো F10 দেখতে পাচ্ছেন, F10-এ হচ্ছে সেভ অ্যান্ড এক্সিট, আমরা F10 দিব। এই যে দেখেন কিবোর্ডে F10, তো ইয়েস আসছে, আমরা হচ্ছে ইন্টার দিয়ে দেব। সো ইন্টার দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন আমাদের পিসিটা একটু অন হবে। অন হচ্ছে বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে পিসিটি, এই যে দেখেন এখানে লোডিং নিচ্ছে। সো লোডিং নিয়ে পিসিটি মূলত আমাদের হচ্ছে উইন্ডোজ দেওয়ার মতো পর্যায়ে আসবে, তখন আমরা বাকি কাজগুলো কিন্তু এখানে করব। ওকে, সো এই যে দেখেন সব কিছু রেডি আমাদের। তো এইখানে মোবাইলের লাইটটা পড়ছে, সো দেখেন এমন অপশনটা আসবে। তো এইখান থেকে আমরা কি করব, আমি একটু মোবাইলের লাইটটা অফ করে দিই। সো এইখান থেকে আমাদের সব যা আছে তাই থাকবে, ঠিক আছে। আমরা হচ্ছে নেক্সট করব, নেক্সট করার পর আমরা যেহেতু উইন্ডোজটা দিব, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এইখানে উইন্ডোজটাকে ইনস্টল নাও দিব। দেখতে পাচ্ছেন সেটআপ ইজ স্টার্টিং, ঠিক আছে। সো এই যে এটা আসছে, এটা আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিটি চাচ্ছে। সো আমাদের কাছে যেহেতু কি নাই, তো আমরা কি করব, এখানে সুন্দর করে আমরা দিয়ে দেবো আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি, এখানে আমরা ক্লিক করে দিব। ওকে, ঠিক আছে। এবং এখানে আমাদের কিন্তু উইন্ডোজের নামগুলো দেখাচ্ছে, হ্যাঁ, যে উইন্ডোজ 10 হোম, উইন্ডোজ 10 হোম এন, উইন্ডোজ 10 হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা। সো আপনার যেই উইন্ডোজটা দরকার আপনি কিন্তু সেইটা দিবেন, ঠিক আছে। এখানে পছন্দের উইন্ডোজটা আপনি কিন্তু সিলেক্ট করবেন, ঠিক আছে। সো নর্মালি আমরা যেটা হচ্ছে
আমরা যেটা ইউজ করে থাকি উইন্ডোজ 10 প্রো ইউজ করে থাকি, কেউ উইন্ডোজ প্রো এনটাও কিন্তু ইউজ করে থাকে। তো আপনার যেটা লাগবে সেটা আপনি দিবেন, আপনি চাইলে এডুকেশনটাও কিন্তু দিয়ে দিতে পারেন। সো এখান থেকে আমি হচ্ছে উইন্ডোজ 10 প্রোটা দিব, ঠিক আছে, উইন্ডোজ 10 প্রো এই ভার্সানটা দিয়ে আমি নেক্সট করব। নেক্সট করার পর এখানে আই অ্যাকসেপ্টে টিক চিহ্ন দিতে হবে, এখানে টিক মার্ক দিব, দিয়ে হচ্ছে আমরা নেক্সট করব। তারপর কাস্টম ইনস্টলেশন, যদি কাস্টম ইনস্টল করতে চাই তাহলে এইটা, আর যদি আপগ্রেড করতে চাই তাহলে এইটা। ওকে, সো আমি ইনস্টল করতে যাচ্ছি, দেখেন। তারপর এমন আসলো, এখান থেকে আমার সি ড্রাইভটা এইটা ছিল, সো সি ড্রাইভটাকে আমি হচ্ছে ফরম্যাট করে নেব। দেখেন ফরম্যাটে ক্লিক করলাম, ওকে করলাম। সো আমার যে সি ড্রাইভটা ছিল এই সি ড্রাইভটা আমার ফরম্যাট হয়ে যাবে, ঠিক আছে। সো দেখেন ফরম্যাট হতে একটু সময় লাগে, সো সি ড্রাইভটা একটু ফরম্যাট হবে। সো আমরা ওকে করে দিচ্ছি, দেখেন। সো আমাদের কিন্তু একদম অ্যাকুরেট ফরম্যাট হয়ে গেছে, দেখেন, ঠিক আছে, ফরম্যাট হয়ে গেছে। সো আমরা হচ্ছে উইন্ডোজ ইনস্টল করতে করতে আমরা যখন এই যে সি ড্রাইভটা দেখতে পাচ্ছেন, সি ড্রাইভটাকে এখানে ক্লিক করে ফরম্যাট দিয়ে নিছি, দেখেন। তো বলতেছে ফরম্যাট হচ্ছে না, তারপর দেখাচ্ছে যে ফরম্যাট হয়ে গেল। ওকে, ফরম্যাট হওয়ার পর আমাদের এখানে একটা ইরর চলে আসে, দেখতে পাচ্ছেন। ইররটাতে আমাদেরকে কি বলতেছে যে উইন্ডোজ, এই যে দেখেন কি বলতেছে, উইন্ডোজ কান্ট বি ইনস্টল অন ড্রাইভ ও পার্টিশন 1 শো ডিটেলস। তো আমরা যদি ডিটেলসে শো করি, সো আমাদেরকে বলতেছে যে উইন্ডোজটা ইনস্টল হবে না, কেননা আমরা যেটা সিলেক্ট করছি এটা হচ্ছে আমাদের এমবিআর পার্টিশন টেবিল, ঠিক আছে। তো আমাদেরকে মূলত এটা হচ্ছে জিপিটি ডিস্কে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তো আমাদের এমবিআরে আছে, এটা জিপিটিতে আমাদেরকে কনভার্ট করতে হবে। কীভাবে করতে হবে তার জন্য আপনি হচ্ছে এই যে কিবোর্ডের হেল্প নেবেন। কিবোর্ড থেকে হচ্ছে এই যে দেখেন, কিবোর্ড থেকে আমাদেরকে শিফট, এই যে দেখেন এদিকে শিফট আছে, শিফট এবং F10টা একসঙ্গে চাপতে হবে। ওকে, দেখেন শিফট এবং F10 দিলাম, দেওয়ার পর আমাদের সামনে এই যে একটা পেজ চলে আসছে। সো এইখানে আমরা সুন্দর করে লিখব ডিস্কপার্ট, ডিস্কপার্ট লিখতে হবে, ঠিক আছে। ডিস্কপার্ট, ঠিক আছে। সো ডিস্কপার্টটা লিখে আমরা কিন্তু হচ্ছে ইন্টার দেব। সো ইন্টার দেওয়ার পর আমাদের ডিস্কপার্টটা ওপেন হয়ে গেল। সো এখন আমরা কি করব, আমরা লিখব হচ্ছে লিস্ট, ঠিক আছে। আমরা এখানে দিব কি লিস্ট, LIST, লিস্ট। লিস্টটা দিয়ে আবার ইন্টার করব। সো আমাদের হচ্ছে সকল ডিস্ক এগুলো চলে আসবে, লিস্টগুলো চলে আসবে, ঠিক আছে। তারপর আমরা কি করব, আপনারা কিন্তু বানান ভুল করবেন না, প্রত্যেকটা ঠিকঠাক দেবেন, ডিস্কপার্ট তারপর লিস্ট, লিস্টের পর এইগুলো আসতেছে কিনা মিলাবেন। মিলার পর হচ্ছে আমরা এখানে দেবো সিলেক্ট ডিস্ক 0। ওকে, সিলেক্ট, দেখেন SELECT, সিলেক্ট ডিস্ক ও দিব, সিলেক্ট ডিস্ক ও, ঠিক আছে। দেওয়ার পর আমরা হচ্ছে ইন্টার করে দিব। সো দেখেন ডিস্ক ও ইজ নাও দ্য সিলেক্টেড ডিস্ক, এটা আসতে হবে। সো আসার পর আমরা এখানে দিব হচ্ছে ক্লিন করব এটাকে, তো ক্লিন CLEAN, ক্লিন, ক্লিন লিখে ইন্টার করব। সো ইন্টার করার পর দেখতে পাচ্ছেন যে হচ্ছে ডিস্কপার্ট সাকসেস ইন ক্লিনিং দ্য ডিস্ক, ঠিক আছে, এটা আমাদের আসতে হবে। সো এটা যদি ঠিকঠাকভাবে আসে তাহলে মনে করতে হবে আমাদের কাজগুলো সব ঠিকঠাকভাবে যাচ্ছে। প্রথমে ডিস্কপার্ট, তারপর লিস্ট, তারপর সিলেক্ট ডিস্ক 0, তারপর ক্লিন, তারপরে আমাদেরকে লিখতে হবে, মন দিয়ে শুনবেন, আমাদেরকে লিখতে হবে এক্সিট। ওকে, এক্সিট লিখতে হবে, লিখে আমরা ইন্টার করব, ঠিক আছে। তারপর দেখেন লিভিং ডিস্কপার্ট, এখনও কিন্তু এটা সম্পূর্ণ হয়নি। সো আমরা একটু ওয়েট করব, ঠিক আছে। সো এটা আমাদের হয়ে গেল। তারপর আমরা এখানে আবার দেবো এক্সিট দিব, ঠিক আছে। এক্সিট দিয়ে হচ্ছে আমরা ইন্টার করব। ইন্টার করলে আমাদের এমন চলে আসলো। এখন দেখেন আমরা কী করবো, এটাকে আমরা ক্লোজ করব। দেখেন আমি এখানে ক্লোজ করলাম। তো আমাদের হচ্ছে উইন্ডোজ ইনস্টল করার আবার হচ্ছে সিস্টেমটা চলে আসলো। এখান থেকে ইনস্টল নাও ক্লিক করার পর আমাদের হচ্ছে আবার সেম সিস্টেমগুলো আসতেছে। তো এখান থেকে আমাদের যেহেতু হচ্ছে এখানে আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি, যেহেতু প্রোডাক্ট কি নাই, এটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা হচ্ছে উইন্ডোজ 10 প্রো দিতে পারি, দিয়ে হচ্ছে নেক্সট করব। সো নেক্সট করার পর আমাদের এখানে একটা টিক মার্ক দেবো, আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স। তো এইটা এই যে এটা চাইলে হচ্ছে আপনারা পড়ে নেবেন, পড়ে নেওয়ার পর নেক্সট।
তারপর হচ্ছে আমরা কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি ক্লিক করব। করার পরে যে দেখেন আমাদের হচ্ছে এখানে ডিস্কটা দেখাচ্ছে। তো তারপর হচ্ছে আমরা নেক্সট করব। তো আমাদের উইন্ডোজ ইনস্টলিং প্রসেসটি শুরু হয়ে গেছে দেখেন। সো আপনাদের এইটা হইতে মিনিমাম 5 মিনিট সময় লাগবে, যে 0% থেকে 100% হইতে। তো আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিছি। আরেকটা বিষয়, যারা হচ্ছে ওই যে দেখাইলাম যে ডিস্ক পার্ট লিখে তারপরে হচ্ছে পার্টিশন 0 সিলেক্ট করে ক্লিন করতে হবে, ওইটা করলে কিন্তু আপনার হার্ড ডিস্ক কিংবা আপনার এসএসডি কার্ড কিন্তু ফুল ক্লিন হয়ে যাবে। আপনার যত ফাইলস থাকবে সকল ফাইলসগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। সো এটা মাথায় রাখবেন, ওকে। সো আমি ভিডিও ফাস্ট করে দিছি আমাদের, তারপর দেখি কি করতে হচ্ছে। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে 100% হয়ে গেছে, আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবং এখানে এটা যাচ্ছে দেখেন, উইন্ডোজটা ইনস্টলেশন হচ্ছে। দেখুন রিস্টার্টিং ইন 8 সেকেন্ড। তো অটোমেটিকলি রিস্টার্ট হবে। চাইলে আমরা এখান থেকে রিস্টার্ট নাও ক্লিক করে রিস্টার্ট করতেও পারি। সো আমাদের রিস্টার্ট হচ্ছে দেখেন, যে গেটিং রেডি। সো দেখতে পাচ্ছেন চলে আসতেছে। সো এটা চলে আসে, এখান থেকে আমাদেরকে বলতেছে রিজিয়ন সিলেক্ট করতে। তো এটা ইউনাইটেড স্টেটস থাকবে, আমরা ইয়েস করব। তারপর এখানে বলতেছে যে কিবোর্ড নিব। সো আমরা এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ইউএস কিবোর্ড রয়েছে। সো এখান থেকে আপনি আপনার মন মতো কিবোর্ডটা নিতে পারেন। সো আমাদের বেশিরভাগ এটাই ইউজ করে, আমরা ইয়েস করলাম। তারপর দেখতে পাচ্ছেন সেকেন্ড কিবোর্ড লেআউট, আমরা স্কিপ করতেছি। সো দেখতে পাচ্ছেন যে এখানে বলতেছে যে হচ্ছে লেটস কানেক্ট ইউ টু এ নেটওয়ার্ক, টু ফিনিশ সেট আপ ইউল নেট কানেক্ট টু দ্য নেটওয়ার্ক। তো আমরা হচ্ছে চাইলে, যেহেতু আমাদেরকে কানেক্ট করতে বলতেছে, আমরা চাইলে হচ্ছে এখানে মানে ইথারনেটটা কানেক্ট করে দিতে পারি, ওকে। সো আমি এটা কানেক্ট করে দিব ভাবতেছি। সো এটা এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এটা হচ্ছে আমি চাইলে কানেক্ট করতে পারি, ঠিক আছে। তো আমি এটা হচ্ছে কানেক্ট করে দিব। আর না কানেক্ট করতে চাইলে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেটে ক্লিক করতে হবে, ওকে। সো আমি এটা কানেক্ট করে দিচ্ছি দেখেন। সো এই যে এটা কানেক্ট করে দিচ্ছি। সো কানেক্ট করে দিছি আমি, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন এইখানে নেটওয়ার্কটা কানেক্টেড আসছে। তারপর আমরা এইখানে নেক্সট দিব। যদি নেটওয়ার্ক না থাকে তাহলে আমরা আই ডোন্ট নেটওয়ার্ক ওইটাতে ক্লিক করতাম, ওকে। সো আমি নেক্সট করতেছি। সো নাও উই হ্যাভ সাম ইম্পর্টেন্ট সেট আপ, একটু ইম্পর্টেন্ট কিছু সেট আপ করতেছে। বলতেছে প্লিজ ডোন্ট টার্ন অফ ইউর ডিভাইস। তো আমরা অফ যেন না হয় সেদিকে খেয়াল রাখবো। স্টিল সেটিং থিংস আপ, সো একটু সময় নেবে। থ্যাঙ্কস ফর ইউর পেশেন্স। সো একটু ওয়েট করতে হবে আমাদেরকে, তারপর আমাদের কম্পিউটার কিন্তু উইন্ডোজ দেওয়া হয়ে যাবে, ওকে। উই আর স্টিল ওয়ার্কিং। প্লিজ ডোন্ট টার্ন অফ ইউর ডিভাইস, বলতেছে যে ভুল করেও বন্ধ করবেন না, ওকে। উই গট
থ্রো দিস পার্ট অফ সেট আপ। সো প্রত্যেকটা আসলে আমি যেহেতু নেট কানেকশন দিছি, সো প্রত্যেকটা পার্ট কিন্তু সে সেট আপ করে তারপর ওপেন করতেছে। আর যদি নেট কানেক্ট আমি না দিতাম তাহলে কিন্তু আমাদের জাস্ট 1 মিনিটই অন হয়ে যেত। ওকে, সো এইটা আসছে দেখেন, এই যে আমার পার্সোনাল ইউজের জন্য দিব, এটা দিয়ে নেক্সট এগুলা আসতেছে। তো আমরা এগুলাতে হচ্ছে চাইলে অফলাইন অ্যাকাউন্টে ক্লিক করতে পারি। তারপর এগুলা আসলে আমরা হচ্ছে, তো সব কিছু দেওয়া হয়ে গেলে যখন নেক্সট করবেন তখন আপনার জাস্ট এই লেখাগুলো উঠবে। উঠার পর আপনাকে একটা পিন সেট আপ করতে বলবে। তো আপনি এখানে চাইলে আপনার কম্পিউটারের জন্য পিন সেট আপ করে নিতে পারেন। তো আমরা একটা পিন সেট আপ করে নিচ্ছি, 1 2 3 4 দিয়ে আমরা একটা করে পিন সেট আপ করে নিই নর্মালি, এবং নিচেও সেম পিনটা দিয়ে ওকে করবেন। এবং ওকে করার কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আপনার এগুলো আসলে অ্যাকসেপ্ট করবেন, এগুলো দেখার দরকার নাই, ঠিক আছে। এবং এই যে দেখতে পাচ্ছেন আরও কিছু আসছে, এগুলো স্কিপ করে দিবেন। দিলেই আচ্ছা এটা আসছে নো থ্যাঙ্কস, ক্লিক করে ফেলবেন। তারপর এটা আসলেও নো থ্যাঙ্কস দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু আচ্ছা এর উপর নোট নাও, এই যে এটা আসছে নোট নাও। তারপরে হচ্ছে এই যে আপনার হচ্ছে কম্পিউটারটি তখন খুলে যাবে, দেখতে পাচ্ছেন আমাদেরকে হাই জানাইছে। এবং দিস মাইট টেক সিভারেল মিনিটস, ডোন্ট টার্ন অফ ইউর পিসি। এই সময় পিসি বন্ধ করা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে উইন্ডোজ আপডেট, উইন্ডোজ দেওয়া কমপ্লিট হয়ে গেল।